ব্যাংকে না রেখে নিজের ঘরেই টাকা জমাচ্ছেন, ভাবছেন কেউ কিচ্ছু টের পাবে না, কিন্তু নিজের অজান্তেই ভুল করছেন না তো? জানেন কি একসঙ্গে ঠিক কত টাকা বাড়িতে নগদ রাখা যায়? এই নির্দিষ্ট টাকার বেশি পরিমাণ টাকা যদি বাড়িতে রাখা থাকে তাহলে ঠিক কি হতে পারে জেনে নিন। ঠিক কি বলছে আয়কর দপ্তর, না জানলে পড়তে হতে পারে মহা সমস্যায়। ভারতীয় আইন অনুযায়ী আপনার যত সম্পত্তি থাকুক না কেন, আপনাকে সেই সকল অর্থের উৎস আয়কর দপ্তরকে স্পষ্টভাবে জানাতে হবে। আয়কর দপ্তর থেকে লুকিয়ে কোনো অর্থ বা সম্পত্তি নিজের কাছে রাখলেই তা ব্ল্যাক মানি হিসেবে গণ্য হয়। এর জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাঝে মধ্যে আয়কর হানায় কোটি কোটি টাকা উদ্ধারের খবর শোনা যায়। কখনো কোনো নেতা মন্ত্রী, কখনো আবার কোনো ব্যবসায়ী অথবা তাদের ঘনিষ্ঠ কারোর বাড়ি থেকে উদ্ধার হয় কোটি কোটি ব্ল্যাক মানি। বাড়িতে বিপুল পরিমাণ অর্থ গচ্ছিত রাখলে যেমন নিরাপত্তার বিষয়টি মাথায় আসে, তেমনি আয়কর হানার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। তাই অনেকের মনেই প্রশ্ন রয়েছে যে বাড়িতে সর্বোচ্চ কত টাকা পর্যন্ত নগদ রাখলে আয়করের আইন অনুযায়ী কোনো সমস্যা হবে না। ভারতীয় আয়কর আইন অনুযায়ী বাড়িতে সর্বাধিক কত টাকা আপনি রাখবেন তার কোনো ঊর্ধ্ব সীমা নেই। তবে যে পরিমাণ টাকাই থাকুক না কেন তার উৎস স্পষ্ট করে জানাতে হবে আয়কর দপ্তরকে। আপনার সম্পত্তির এবং আয়ের উৎস নিয়ে যদি আয়কর আধিকারিকরা সন্তুষ্ট না হন, সেক্ষেত্রে আপনার গচ্ছিত টাকার 137% পর্যন্ত জরিমানা হতে পারে। নগদ অর্থ বাড়িতে গচ্ছিত নিয়ে আয়কর দপ্তরের কোনো ঊর্ধ্বসীমা না থাকলেও কোনো কিছু কেনাকাটার সময় নগদে 2 লক্ষ টাকার বেশি দেয়া যায় না আয়কর দপ্তরের আদেশ অনুযায়ী। আবার বছরে কেউ 30 লক্ষ টাকার বেশি নগদ অর্থ দিয়ে কোনো সম্পত্তি যদি কেনেন, তাহলে তিনি আয়কর দপ্তরের সরাসরি নজরদারিতে চলে আসবেন। ফেব্রুয়ারি রিপোর্ট, টক টু টাইম।